ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হয়েছে নির্বাচনী দৌড়ঝাঁপও। ভোটারদের আকৃষ্ট করতে পুরোদমে মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। নিজ নিজ এলাকায় বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া সহ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এবার কার্যক্রম নিষিদ্ধ থাকায় ভোটের মাঠে বিএনপির চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ না থাকলেও প্রকাশ্যে এসেছে বেশ কিছু জোট। বিশ্লেষকদের ধারণা, বিএনপির সাথে জামায়াত ও এনসিপির জোটের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবারের নির্বাচনে। তবে শেষ পর্যন্ত কারা জয়ী হয়ে সরকার গঠন করবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সম্প্রতি এ নিয়ে চালানো হয়েছে একটি জরিপ, যেখানে উঠে এসেছে কাকেই বা আগামী সরকারে দেখতে চান সাধারণ মানুষ। দৈনিক প্রথম আলোর উদ্যোগে করা সেই জরিপে দেখা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে বিএনপি জয়ী হবে বলে মনে করেন দেশের বেশিরভাগ মানুষ। জরিপটি করেছে বেসরকারি প্রতিষ্ঠান কিমেকার্স কনসাল্টিং লিমিটেড। জরিপের শিরোনাম, গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025। জরিপের প্রশ্নের মধ্যে একটি ছিল, সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবে বলে মনে করেন তারা। জবাবে প্রায় 66% উত্তরদাতা বলেছেন সবচেয়ে বেশি আসনে জয়লাভ করবে বিএনপি। নারী পুরুষ নানা বয়সী শ্রেণীভেদে প্রায় সবারই কাছাকাছি মত এসেছে। উত্তরদাতাদের প্রায় 26%-এর মত বেশি আসন পাবে জামায়াত ইসলামী। জরিপে সবচেয়ে বেশি আসনে জয় পাওয়ার বিষয়ে প্রশ্নে 7%-এর কিছু মানুষ আওয়ামী লীগের কথা বলেছেন, যে দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। আর জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির কথা বলেছেন 0.8% উত্তরদাতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মত এসেছে 0.1% উত্তরদাতার। জরিপের আরেকটি প্রশ্ন ছিল, জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে। উত্তরে বিএনপির পক্ষে মত দিয়েছেন 57.5% মানুষ। জরিপে অংশ নেওয়া 32% মানুষ মনে করেন আগামী নির্বাচনে জামায়াত ইসলামী জয়ী হলে দেশের জন্য ভালো হবে। আওয়ামী লীগ জয়ী হলে ভালো হবে বলে মনে করেন 8.5% মানুষ। 0.9% মানুষ মনে করেন এনসিপি জয়ী হলে ভালো হবে। জরিপে দেশের 5টি নগর ও 5টি গ্রাম বা আধা শহরাঞ্চলের 18 থেকে 55 বছর বয়সী 1342 জনের মতামত নেওয়া হয়। জরিপে অংশ নেওয়া মানুষরা বিভিন্ন আয়, শ্রেণী ও পেশার। গত 21 থেকে 28 অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয়। জরিপকারী প্রতিষ্ঠান বলেছে এটি দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ, তবে নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। জরিপের নমুনা এমন মানুষদেরই তুলে ধরেছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতার মাত্রা 99%। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।